কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে ঢাকা রোববারের সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে জামাত ও শিবিরের কর্মীরা। নোয়াখালীতে সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ১৫ জন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ২ জন। তবে শিবিরের নোয়াখালী শহর শাখায় সভাপতি নিয়ামতুল্লাহ শাকের দাবি করেছে ওই ঘটনায় তাদের ৭ নেতাকর্মী নিহত হয়েছে। এদিকে নীলফামারী ২ আসনের এমপি আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে সিদ্দিকুর রহমান, যুবলীগ কর্মী ফরহাদ হোসেন ও খোরশেদ সহ ৫ জন নিহত হয়েছে। রাজধানীতে মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিনিধিদের এবং হাকিম মোড়লের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। হরতালের আগের দিন দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসিরহাটে মিছিল বের করে শিবির। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭ জন নিহতের দাবি করে তারা। তবে পুলিশ দাবি করে নিহত হয়েছে ৩ জন এবং গুলিবিদ্ধ হয়েছে পুলিশ সহ ১৫ জন। নীলফামারীর রামগঞ্জের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে বাধা দেয় ১৮ দলের নেতাকর্মীরা। সে সময় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে স্থানীয় কৃষক লীগ নেতা খোরশেদ আলম চৌধুরী সহ নিহত হয় ৪ জন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুরাদ নামে আরও একজনের মৃত্যু হয়। আহত হয় আরও অর্ধশতাধিক। ঝালকাঠিতে বিআরটিসি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে জামায়াত শিবির কর্মীরা। এতে চালক রুহুল আমিন সহ ৫ জন আহত হয়। জয়পুরহাটের হিমচি এলাকায় আগুন দেওয়া হয় ট্রাক ও অটোরিকশায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। সিলেটনগরীর মদিনা মার্কেট সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও রাস্তায় আগুন দেয় শিবির কর্মীরা। নারায়ণগঞ্জের চাষারা এলাকায় মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সে সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে শনিবার সকালে রাজধানীর মগবাজার চৌরাস্তায় মিছিল বের করে হাতিরঝিল রেল ক্রসিংয়ে এসে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় জামায়াত শিবির কর্মীরা। সেই সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। বিজয়নগর এলাকায় হরতাল সমর্থনে মিছিল থেকে নাশকতার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। যাত্রাবাড়িতে হরতাল সমর্থনে মিছিল শেষে রাস্তায় আগুন দেয়া হয়। ধোলাইখালে হরতাল সমর্থনে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির। সে সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন।